হ্যালো, গুড মর্নিং অল। কেমন আছো সবাই? সকালটা সত্যি আজ অনেক দেরি হতে শুরু হয়েছে। কেমন রোদ উঠেছে বাইরে, দেখো ঝা চকচকেরও। তারপরেও ভাবলাম না, মর্নিংয়ে যে রুটিনটা আছে ওটা স্কিপ করা যাবে না। যাই হোক, ভাবনা চিন্তা করে ভাবলাম চলো খাওয়াই যাক আমার খাবার দাবারগুলো, বেকার অন্য কিছু খেয়ে লাভ নেই। তাই সকালবেলা আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম যা যা আছে, ওটস, মুড়ি, বাদাম, আরও যেগুলো আছে আর কি নর্মালি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর ভাবছি যে এটা তো হলো আমার, বাকিদের জন্যও করতে হবে, কারণ বাকিরা তো এগুলো খাবে না। এই হলো কথা। মানে বাড়িতে তিনটি মানুষের তিন রকম খাবার দাবার, খুব চাপের বিষয় বলো বিষয়টা। ঠিক আছে, কোনো ব্যাপার না, সুস্থ থাকতে গেলে তো এইটুকু করাই যায়। কে কে আমার মতন মোটামুটি সকালটা হেলদি খাবার খাও, কিন্তু হ্যাঁ, এই দুধ চাটা দেখে ভেবো না এটা আমি খাবো, এটা আমার কর্তামশাইয়ের জন্য। তাও মাঝের মধ্যে হয়, কোনো কোনো দিন আমি ঘুম থেকে ওঠার আগেই কাজে চলে যাচ্ছে এখন কয়েকটা দিন, তো ওর জন্য আমি একটু দুধ চা করে দিলাম। এবার আমার খাবার তো আমি আগেই খেয়ে নিয়েছি। হ্যাঁ, ও একটু উঠতে লেট করেছে। তো যাই হোক, এদিকে চা হচ্ছে আমার, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ সে অফিস যাবে, সে তার টিফিনটি নিয়ে যাবে। তো সঙ্গে আমাদেরটা একবারেই করে নিই, কারণ প্রত্যেক দিন আলাদা আলাদা করে, মানে মেয়েরটা অবশ্যই আলাদা করি, কিন্তু একটু আমারটা আলাদা, কর্তারটা আলাদা হয় না, আমি একবারেই বসিয়ে নিই, কম খেয়ে নিই। আমি তো ভাবি সংসারটা সত্যি সোজা না, সংসারটা অনেকটা কঠিন। সংসার বিষয়টা মনে হয় যে একটুখানি বিষয়, বাড়ির কাজ কিন্তু সমস্তটা সামলানো সত্যি খুব চাপের। তোমরা কি বলো বন্ধুরা? জানি না কার কেমন পরিস্থিতি, কিন্তু আমার কাছেও ইজিই বলা চলে। তারপরে কখনো কখনো ইচ্ছা হয় না থাক আজকে না করি, কেউ একটু আমার খাবারটা আমার সামনে বেড়ে দিক, কেউ একটু আমাকে একটা কাপ চা বানিয়ে দিক। হয়তো গৃহবধূদের জীবনে এই দিনটা আসে না, জানো তো। তাদের খেতে ইচ্ছে করলে তাদেরকেই বানিয়ে খেতে হয়, কিন্তু হ্যাঁ, অন্যান্যদের তো আসেই, কারণ তাদেরটা আমরাই করে দিই। তো এই হলো ব্যাপার। এই সুপ্ত ইচ্ছা মাঝে মাঝে না, খুব মনে হয় যে একটু কেউ যদি সন্ধ্যাবেলা এক কাপ চা বানিয়ে দিত তাহলে ভালো লাগতো। মানে একটা নিজের জন্যও কেউ যদি করে, জানি না কার হাজব্যান্ড করে, আমার হাজব্যান্ডকে বললে করে, কিন্তু উনি এত গুছানে, ওর কাজ দেখে আমার লজ্জা করে, জানো তো। ও ভীষণ গুছিয়ে কাজ করতে পারে, ভীষণ মানে ভীষণ, মানে যে কোনো মেয়ে মানুষ লজ্জা পেয়ে যাবে, এ বাবা আমার কাজ ওর কাছে একদম। ওই জন্য আমি ওকে কাজ করতে বলি না, কিছু করলে এত পরিপাটি করে নিজেরই গিল্টি ফিল হয় যে না থাক, আমি যেমন পারবো তেমনই করবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি সকালের এদিকে টুকটাক কাজবাজ করে বিছানাটা গুছিয়ে নিলাম। কর্তামশাই করলো আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তুমি আমাকে একটু আলুটা কেটে দাও আলু ভাজার জন্য। উনি বটিতে কাটতে পারে না, যেমন পারে ছুরিতে আমাকে কেটে দিল। আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আরও ওটা জাস্ট সকালে একটু আলু ভাজা ভাত আরও কী সব হয়েছিল, তাড়াহুড়োর চোটে আর ভিডিও করা হয়নি, বেসিকটা হলো। তো তারপরে সারাদিনটা কাটলো এটা ওটা অনেক কিছু করে। এই পপকর্নটা না আমি ইনস্টামার্ট থেকে নিয়েছিলাম, কিন্তু ভুল করে আমাকে এই রেডি পপকর্নটা দিয়ে দিয়েছে। ওদের একটা চিজ পপকর্ন পাওয়া যায়, অনলি সল্ট আর একটু চিজের স্বাদ থাকে। ওটা অর্ডার করেছিলাম, ও মা দেখি প্যাকেটে এসেছে এইগুলো, যেগুলো আমি একদম পছন্দ করি না। মানে বাটারটা কত দিনের থাকে, কিন্তু কী করবো, আছে যখন। মেয়ে বললো পপকর্ন খাবো, তো এটাই ভেজে দিলাম, কিন্তু ভাজতে গিয়ে কী কাণ্ড হলো দেখতেই পেলে। আমার মেয়ে, আমরা একটু বেরোবো, আর ওকে ফুল তুলে আই লাভ ইউ বলছি, খুব খুশি, ফুলের গন্ধ। যাই হোক, একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ছিল, তো সেই মতন বেরিয়ে পড়লাম ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। এটা একটা হঠাৎ করে প্রাপ্তি। গেছি বাগানে, পুরো জঙ্গল হয়ে আছে, বর্ষার জন্য যাওয়া হয়, অন্য কোনো গাছ নেই। এই একটা শশা গাছ হয়েছে, এবং মাটিতে দেখি একটা শশা হয়েছে, ও মা কী মজা! আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, উপরে একটা হয়েছে। মানে শশার সিজনটা শেষ হয়ে গেছিলো, আবার দানা পড়ে হয়েছে। তারপর যাই হোক, শশাটা তুলে এনে মেয়ের জন্য লেবু কাটলাম, মেয়ে আমি দুজনেই খাবো। ফল কাটার পর আরও অনেক কাজ করছে, এগুলো আর তোলা হয়নি। বাই বাই।